আমার ফিলিংস হচ্ছিল আমি যেন একদম মানে বিশাল বড় একটা পরীক্ষার ইন্টারভিউ দিতে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা এসেছি দিন নাম্বার 1 এর অডিশনে আমাদের কোলাঘাটে হচ্ছে। কোলাঘাটে এই তো সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো, তার সঙ্গে সঙ্গে খুশিও আছি। আমি মনে করি কম বেশি যারা টিভি দেখে সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে একদিন না একদিন দিদি নাম্বার 1-এ যাবে। এরকম কম বেশি সব মেয়েদেরই স্বপ্ন থাকে, বিশেষ করে বাঙালি মেয়েদের, বাঙালিয়ানা স্বপ্ন, ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের। তো আমাদের সেরকমই, আমারও একটা ছোট্ট কোথাও না কোথাও একটা সুপ্ত স্বপ্ন ছিল। তো আজকে তারই একটা সুযোগ, হঠাৎ করে সকালবেলা ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার বর দেখতে পেয়েছে যে আমাদের কোলাঘাটেই আজকে দিদি নাম্বার 1-এর অডিশান হচ্ছে। তো যা বলা সেই কাজ, মানে কোনো রকমে আজকে আবার ছিল বৃষ্টির দিন, মানে সারা দিন টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আমরা একদম রেডি হয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি। ভালোই ভিড়ও ছিল, বৃষ্টি হচ্ছে বলে যে কম ভিড় হয়েছে এরকমটা নয়। তো আর একটা কথা বলে দিই, মাঝখানে অডিশন দিতে গেছে ভুলে গেছে পাসপোর্টও ছবি নিয়ে যেতে, কারণ ওখানে ক্রাইটেরিয়া আছে তোমাকে পাসপোর্টও ছবি নিয়ে যেতে হবে, ওখানে ছবি অ্যাটাচ করতে হয়। এখন আমরা আবার বেরিয়েছি ফটো তুলতে। না, আমি বলছি কেন নিয়ে গেছি, আমি এক্স্যাক্টলি ভুলে যাইনি। আমি পাসপোর্টও ছবি তুলেছিলাম আজ থেকে প্রায় 3 বছর মিনিমাম আগে, আর তখন আমার মুখটা আরো বড় ভারী ছিল, সেই জন্য আমি ওই ফটোগুলো নিয়ে যাইনি। হ্যাঁ, এখন আমি ছবিটা তোমাদের কোনো একদিন ব্লগে দেখাবো, ওই জন্য আজকে আবার নতুন করে ছবি তুলে আমি অডিশানে ফর্মটা জমা দিয়েছি। তোমরা সবাই প্লিজ একটু প্রে করো আমি যেন সিলেক্টেড হয়ে যাই, মানে সত্যি এটা আমার খুব বড় স্বপ্ন, এবং আমি কাপেলে যেতে চাই, কাপেলে, একা নয়। কারণ আমার আর একটা কথা, সত্যি কথা বলতে শুধু তোমার স্বপ্ন নয়, অনেকেরই স্বপ্ন থাকে। তোমরা যদি কোনোদিনও যদি সত্যি যে দিদি নাম্বার 1-এ যদি তোমার নিয়ারেস্ট যদি কোনো রকম অডিশান হয়, তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। আমরা সমস্ত কিছু কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কী কী জিজ্ঞাসা করা হয় বা কী কী ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস আমরা বলে দেবো। দেখো ফর্ম নিয়ে আসা হয়ে গেছে, মানে ফর্ম নিয়ে আসা হয়ে গেছে, এরপরে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হয়। ফর্মে কী কী ছিল আমি একটু বলে দিই। তার ফর্মে কী কী ছিল, না নিয়ে গেছে ফোন, না নিয়ে গেছে পিচবোর্ড, লোকেদের আমি ধার চেয়ে পিচবোর্ড, এই পেন, এইসব নিজের নয়। আমি দিদি নাম্বার 1-এ যদি জিতে আসি কত কি গিফট পাবো বলো তো, তখন তো তোমারই কাজে লাগবে নাকি। তো যাই হোক, না মানে লোকের পেন পিচবোর্ড কোনোদিন কোনো এক্সপিরিয়েন্স নেই। আর সত্যি বাবু, যখন অ্যাডটা দেখেছি জাস্ট 15-20 মিনিটের মধ্যে আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, মানে কিছু নেয়ার কেউ টাইম পাইনি, খালি আধার কার্ড দুটো নিয়ে গিয়েছিলাম, আর কিচ্ছু নিইনি। যাই হোক, মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। জানো তো, মানে আমাদের সমাজে যেমন কিছু খারাপ মানুষ, তোমাকে হিংসে করারও মানুষ আছে, সেরকম কিছু হেল্পফুল ভালো মানুষও আছে, তাই আমাদের বাইরে বেরিয়ে কোনো সমস্যা হয় না, পেন পিচবোর্ড সব কিছু আমরা পেয়ে যাই, এরকম মানুষ আছে। তো আমি ওখানে ফর্ম ফিল আপ করছিলাম, ফর্মটার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, ফ্যামিলিতে কত লোক আছে, তুমি নিজেকে কেন দিদি নাম্বার 1 মনে করো, নানান রকম কোশ্চেন ছিল। একটা পেজ ছিল এবং শেষে একটা সাইনও করতে হয়েছে, একটা মানে টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল। তো টোটাল আমরা এখানে সব ফিল আপ করে চলে গিয়েছিলাম অডিশনের লাইন দিতে, মানে অন্য একটা বিল্ডিংয়ে হচ্ছে, একটা স্কুলের বিল্ডিং। হ্যাঁ, স্কুলের বিল্ডিংয়ে হচ্ছিল। এই দেখো, এটা ফর্মটা, আর একটা টিকিট দিয়েছে, এটা ক্রমিক নাম্বার দিয়ে আছে। আর আমার স্ত্রী যে বললো না, আমি একটা স্বপ্ন ছিল, আমি ওই স্ত্রী বইয়ের চোখে আমিও একটা স্বপ্ন দেখেছি, বইয়ের হাত ধরে আমি দিদি নাম্বার 1-এ রচনা ব্যানার্জির সামনে দাঁড়িয়ে থাকবো। তো আমি এখানে অডিশন দিয়ে বেরিয়ে এসেছিলাম। যে বড় ফর্মটা তোমরা দেখছিলে সেটা জমা নিয়েছিল, আর ছোট কুপনটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। নেক্সট তোমরা দেখতে থাকো। আমরা অডিশনে আমরা এসেছি, আজ বউ এই সবে অডিশন দিয়ে এলো। বলো কি কি কোশ্চেন দিয়ে জিজ্ঞাসা করেছে তোমাকে? না, ফার্স্ট আমাকে বলো আমার ফিলিংস হচ্ছে না, আমি যেন বলো একটু। তারপর কারণ আমি হচ্ছে লাইফে কোনোদিন চাকরির ইন্টারভিউ দিইনি, 2-3টে ইন্টারভিউ আমি দিয়েছি। সেটা হচ্ছে একটা কোর্স করবো বলে কলেজে একটা ইন্টারভিউ হতো, এই কিসের একটা বেশ কি স্কলারশিপের না কিসের, আর এই একটা ইন্টারভিউ। আমাকে কি কি কোশ্চেন করেছে বলতে, ফার্স্ট নাম টাম জিজ্ঞাসা করার পরে নিচে ওদের এক্সপ্লেনেশন দিতে হয়েছিল ফর্মে যে আমি দিদি নাম্বার 1 কেন যেতে চাই। তো আমাকে বলছে আপনি যেটা লিখেছেন সেটা ডিটেলসে বলুন।
মানে এক্স্যাক্টলি কথাটার মানে হচ্ছে তুমি নিজেকে দিদি নাম্বার 1 কেন মনে করো সেটা ডিটেলসে বলেছে। তারপরে বলেছে আপনার বিয়েটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তারপরে হচ্ছে কি বলেছে ফ্যামিলিতে কে কে আছে। তারপরে হচ্ছে মানে মশলা এক কথা। সিলেকশন কি হলো? যদি হয় 1 মাসের মধ্যে ফোন করবে, আপনাদেরও জানিয়ে দেবো। আর না হলে আমার যদি ফোন না করে তার মানে আমি ফেল। আরে সব বলছে 4 মাস 4 বার দিয়েছে, কে বলছে 5 বার দিয়েছে, কে বলছে আমি 2 বার দিয়েছি, কে বলছে এটা ফার্স্ট টাইম। মানে আমি ভাবছি কেন আমি এলাম আর কি জন্য আমি এলাম, মানে হঠাৎ করে হয়ে গেল। এবার কি হয়, হ্যাঁ ফার্স্ট টাইম লাস্ট টাইম বলে কিছু ব্যাপার হয়নি। সিলেকশন হলেই হবে, 4 বার দিয়েও হবে, 1 বার দিয়েও হবে, যার হওয়ার হবে, না হলেও হবে, না হলেও হবে। চলো এবারে মানে লাইফে না সবকিছুর এক্সপেরিয়েন্স করা উচিত, একটা জাস্ট এক্সপেরিয়েন্স অবশ্যই। তবে আমি একটা জিনিস বলেছি ওনাদের যে আমরা কি কাপেল যেতে পারি, তো বলাতে ওনারা বললেন যে ঠিক আছে আমরা দেখবো, এটা আপনার সিলেকশন হলে আমরা সেই মতো আপনার সঙ্গে কথা বলে নেবো। তো আমি এটা খুব খুশি হয়েছি। ইয়াস কাপেল যাবো, ইয়াস ওয়াচ জি বাংলা দিদি নাম্বার 1। এখানে এসে দেখো একটা অভিজ্ঞতা, দেখো বাড়ির কত মেয়েরা বউয়েরা সবাই এসেছে, ভেতরেও ভিড় আছে। এখানে এসে অভিজ্ঞতা এটাই, একটা বাড়ির মেয়ে কাজ করছে কর্ম করছে, কিন্তু সবাই একটা স্বপ্ন থাকে, সবার একটা মানে আশা থাকে, হ্যাঁ পর্দায় দেখবে বা মানুষের কাছে এক্সপ্লোর করবে। সত্যি এটা দেখে খুব ভালো লাগছে। মানে একটা মেয়ে যখন বাড়ির সব কাজকর্ম কমপ্লিট করে বাচ্চাকে নিয়ে স্নান করে সেজে গুজে এসেছে, এবং এসে কি বলতো সব মেয়ে বিশেষ করে মহিলাদের জীবনে কিছু কিছু স্টোরি থাকে, অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে স্টোরি থাকে। এবার সেটাকে মানে একটা টিভি চ্যানেলে এক্সপ্লোর করা, এটা অনেক মানুষ করতে এসেছে কনফিডেন্সের সঙ্গে। আর আমরা তোমরা জানো যেহেতু প্রত্যন্ত গ্রামে থাকি, খুব ভালো লাগছে এটা দেখে যে এক মানুষ এক্সপ্লোর করতে চাইছে নিজেকে এবং খুব সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে না, খুবই ভালো লাগছে, দারুণ লাগে ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা হলো। দিদি নাম্বার 1 কে দেখাই, এই হচ্ছে দিদি নাম্বার 1। আর আমি হচ্ছে মাথায় রাখবে কোলাঘাট উৎসব মায়েদের, কোলাঘাট উৎসব মেয়েদের। ছেলেরা কি তুলাবে, মাছি তুলাবে যাবে সুরাজ মাইতি। তো এক্ষুনি আমাদের অডিয়েন্স হলো ম্যাডামের অডিশন হলো, যেই অডিশনে বলেছে কত কিছু প্রশ্ন করেছে, কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। আর ওখানে মেন জিনিস সেটা হচ্ছে তুমি নিজেকে দিদি নাম্বার 1 কেন মনে করো। এটা যে লিখতে হয় না, এইটার উপরেই বেস করে মেন কিন্তু কোশ্চেন থাকে। কোনোদিনও যদি তোমরা দিদি নাম্বার 1-এ যদি অডিশন দাও, তো মাথায় রাখবে যে কি কারণে তুমি নিজেকে দিদি নাম্বার 1 মনে করছো নিজেকে। তো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্টোরিটা যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু ওদের সিলেকশন হবে। তো আপাতত বইয়ের কাছে যতটুকু শুনলাম, কি লিখেছে সেটা পরে বলবো তোমাদেরকে। যদি আমি বলেছি আমি কেন দিদি নাম্বার 1 হই, কারণ আমি আমার বড়ের সব টাকা ফুটাই। না এটা নয়, ও লিখেছে সে মতো করে লিখেছে এবং এক্সপ্লেনও করেছে। বা কি লিখেছে কি এক্সপ্লেন করেছে এখন বলবো না তোমাদেরকে, কারণ হ্যাঁ অত বড় বড় ডায়লগ মেরে দেবো, তারপরে সিলেকশন হবে তোমরা আমাদেরকে প্যাক মারবে, ওইসব কারবারে আমাদের নারাজ। ঠিক, কিন্তু একটা জিনিস আমি ওয়াচ করেছি, তোমরা যদি কোনোদিনও দ্বিতীয় নাম্বার 1-এ যদি অডিশন দিতে যাও, তো একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি কারণে তুমি নিজেকে দিদি নাম্বার 1 মনে করছো। এই স্টোরিটা যেন জমদার হয় এবং রিয়েল হয়, যেন এরকম নয় যাই তাই, রিয়েল যেন হয়। ওরা পুরো জিজ্ঞাসা করছে বাড়ি থেকে কে থাকে, কি ব্যাপার, বা স্বামী কি করে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, কতদিনের লাভ ম্যারেজ, বাচ্চা কত বড়, সব টোটাল জিজ্ঞাসা করছে, টোটাল হাঁড়ির খবর বলতে বলছে। এটা তখনই জিজ্ঞাসা করছে যদি তোমার উপর ইন্টারেস্ট থাকে। হ্যাঁ এবার ওটা তখনই জিজ্ঞাসা করছে যদি তোমার উপর ইন্টারেস্ট থাকে, নাহলে তো কথাই বলছে না নাকি। 10 জন করে ঢোকাচ্ছিল, একটা কথা বলি, 10 জন করে ঢোকাচ্ছিল সবাইকে। 10 জনের মধ্যে ঋতু আর একজন ছিল, ওদেরকে একটু বেশি কোশ্চেন করছিল, বাদ বাকি নাম বলে দিয়েই ব্যাস পাতা উল্টে দিচ্ছে এরকম টাইপের। কারণ ওরা তো মানে বুঝতে পারছো তো, ওরা তো প্রফেশনাল লোক, ওরা হচ্ছে এটা দেখলে বুঝতে পারে। মানে এখন অডিশনে আমরা আমাদের 1% কমপ্লিট করেছি এখন, আর আমরা কাপেল যেতে চাই। ঠিক আছে, আমার বউকে বলেছি, বউ জিজ্ঞাসা করেছে ওনাদেরকে যে আমরা কাপেল যেতে পারবো তো, বলছে সেটা আমরা ডিসাইড করব, তোমরা নয়।
আমরা ডিসাইড করব তোমাদের স্টোরি বা তোমাদেরকে দেখে নেক্সট টাইম যদি ডাকা হয় তখন, ঠিক? তো সেই হিসাবে তোমরা সবাই একটু আশীর্বাদ করো, তোমরা একটু পে করো যেন আমরা দিদি নাম্বার 1-এ যেতে চাই। আমি দাদাও যাব, নাহলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে, একটা মান সম্মানের ব্যাপার। তোমাদের সামনে আবার ব্লগে সব কিছু দেখিয়ে দিয়েছি, এরপরে তোমরা জিজ্ঞাসা করবে কবে যাচ্ছ, কখন এসেছে কিনা। কিন্তু যেন আশা তোমরা একটু প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি যেন আমরা দিদি নাম্বার 1-এ যেতে পারি, খুব তাড়াতাড়ি যেন টিভির পর্দায় আসতে পারি। আমার অনেক দিনের স্বপ্ন। চলো আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।